আর বাচ্চা পাড়া ব্রুডিংয়ে ছেড়ে দিচ্ছে। দেখেন কত সুন্দরভাবে ব্রুডিংটা করানো আছে। উনি ব্রুডিংটা আগে রেডি করে রাখছিলেন, আমরা আসে পেপারটা করে দিচ্ছে, মালটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো আজকে আমাদের কিছু মাল ডেলিভারি হবে, যেটা হচ্ছে অরিজিনাল সোনালী মুরগি বাচ্চা। তো আজকে মালটা আমাদের যাবে মোটামুটি অনেকটা দূর যাবে, মোটামুটি এখান থেকে 50 থেকে 60 কিলোমিটার। আর এখন বাজে ঘড়ি কাটা মোটামুটি দেখাচ্ছি আমি আপনাদেরকে 8:34, মানে এখন মোটামুটি 8:30 মতো বাজে। আর আমরা মেশিন থেকে বাচ্চাগুলো আগে বার করে নিয়েছি, কেননা যেহেতু আমরা তাড়াতাড়ি যাবো অনেকটা দূরে পথ, বাচ্চা যে মেশিন থেকে বাচ্চাগুলো বার করে আগে রেখে দিয়েছি কালকে রাত্রে। আর বাচ্চাগুলো আমাদের এখানে আছে বর্তমানে বোর্ডিংয়ে। এটা হচ্ছে আমরা মালটা এখানে আমরা রাখি। এগুলো হচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণ কার্টুন, আর এগুলো হচ্ছে ঝুড়ি, সরি এটা ঝুড়ি, এটা কার্টুন, যাই হোক। আর এখানে একটা খাবারের বস্তা আছে। এটা বিষয় নিয়ে আমি পরে কথা বলছি, আগে বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে মালটা, এখানে 500 পিস মাল কালকে আমরা মেশিন থেকে বার করে রাখছি। এখানে একটি হিটার রাখা আছে মালটা, বাচ্চাটাকে ঠান্ডা লাগছে ওই জন্য। এখানে অনেক মাল ছিল, মানে সম্পূর্ণ হিটটা এখানে পাচ্ছে, সম্পূর্ণ বাচ্চা এখানে নামে গেছে নিচে, যাই হোক কোনো ব্যাপার না। এই মালটা এখন সম্পূর্ণ আমরা বাইরে বার করে ভালো করে কাউন্টিং করে প্যাকেটিং করবো। আর মালটা আমরা প্যাকেটিং একটু ভালো করে করবো, কেন যেহেতু আমরা দূরের পথ যাবো, বাইরে প্রচণ্ড অনেক ঠান্ডা হচ্ছে, মালটা ভালো করে প্যাকেটিং করে নিয়ে যাবো, কেন যাতে বাচ্চাকে যাতে সহজে ঠান্ডা যাতে না লাগে। এবার বাচ্চাকে যদি ঠান্ডা লাগে যায়, তাহলে বোর্ডিংয়ে গিয়ে বাচ্চা আবার মডারেটি হওয়ার চান্সটা আবার অনেকটাই বাড়ে যাবে। আর আজকে আমাদের টোটাল মাল যে 500 পিস বাচ্চা ছিল খাবার, এখানে 1 বস্তা খাবার আছে। আর টোটাল আমাদের খাবার যায় মোটামুটি 10 বস্তা মতো। আর খাবারটা আমাদের সম্পূর্ণ বাইরে আছে, বাইরে বলতে একটা বাড়িতে। আমার যে ভিতরের রাস্তাটা প্রচণ্ড খারাপ, খাবারের গাড়ি ভিতরে ঢুকতে পারে না, ওই জন্য একটা বাড়িতে আমি রাখছি ওখানে। তো এখানে একটা বস্তা আছে, আগে এই বস্তাটা উঠে নেব, আর বাকি খাবারটা আমি ওখান থেকে উঠাবো। ওখানে হচ্ছে 9 বস্তা, টোটাল 10 বস্তা খাবার যাবে, আর 500 বাচ্চা, আর কিছু হালকা পাতলা মেডিসিন যাবে। বাচ্চার কোরিয়ান কালার দেখেন। তো যাই হোক, আমি বাচ্চার কোরিয়ান কালারটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বাইরে গিয়ে। এখন আপাতত মালটাকে বার করে আমি প্যাকেটিং করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মালটা। ঠিক আছে, তো চলো বেশি দিনের মালটা আমি ধীরে ধীরে করে বাইরে বার করে মালটা প্যাকেটিং করে যাক। আর টোটো আমাদের প্রায় চলে আসছে, মোটামুটি 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিটের মালটা আমাকে কাউন্টিং করে মালটা প্যাকেটিং করতে হবে। তো বোর্ডিং থেকে এখন বাচ্চাগুলোকে বাইরে বার করে নিলাম ফাইনালি। দেখেন মালের কোয়ালিটি দেখেন, ঠিক আছে, মাল কোয়ালিটি আর কালার দেখেন কত সুন্দর কোয়ালিটি কালার। এক একটা বাচ্চা হলে মোটামুটি তোমার 30 থেকে 32 গ্রাম আছে। ঠিক আছে, এই যে দেখেন বাচ্চা দৌড়াচ্ছে উঠে উঠে। বাইরে সেরকম টেম্পারেচার নাই, মানে ঠান্ডা, তবু বাচ্চার কোয়ালিটি দেখেন কত সুন্দর আছে মালটা। একদম মালটা সারা রাত বুডিংয়েই ছিল, এখন বাইরে পার করে নিলাম। এখন ভালোভাবে মালটাকে কাউন্টিং করে তারপরে মালটাকে ডেলিভারি দিব। আর টোটো মোটামুটি চলে যাচ্ছে আমাদের। আর খাবারটা আগে লোড করবো, তারপর বাচ্চাটাকে আমরা দিব। আর আজকে জানেন আপনারা আজকে মালটা কোথায় যাবে, উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর অনেকটাই দূর। ঠিক আছে, তো মালটা আমরা অনেক সেফটিতে নিয়ে যাবো, ভালো করে যাতে মালটাকে ঠিকঠাক যায়, যাতে ঠান্ডাটা না লাগে। তো মালটাকে এখন কাউন্টিং করবো। আর একা যদি দেশি সোনালি খাকি অ্যাম্বেল দেশি হাঁসের বাচ্চা, খরফা মুরগি বাচ্চা যদি লাগে, যে কোনো ধরনের বাচ্চা, তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন। আমাদের অ্যাকচুয়ালি মেন অ্যাড্রেস রায়গঞ্জের হেমতাবাদে, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়াও যেটা মুরগির যেটা ফিড আছে, ডিঙ্কার ফিডার এখান থেকে হোলসেল রেটে পাবেন। প্লাস মুরগির যে ফিড হয়, জাভা কোম্পানি হোক, ভান্ডারের কোম্পানি হোক, দুটোই বেস্ট কোম্পানি। ও দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানি সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। আর আজকে আমার যে খাবারটা ডেলিভারি হবে সেটা হচ্ছে জাভা কোম্পানি পি স্টার্টার অ্যান্ড গ্রোয়ার। চলো বেশি দিন করে মালটা প্যাকেটিং করে মালটাকে নিয়ে যাওয়া যাক। তো এখন আমাদের খাবারটা লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন মোটামুটি লোডিং করা প্রায় কমপ্লিট। আর হালকা পাতলা আছে, জাস্ট একটু ভালো করে লোডিং করতে হচ্ছে, কেননা যেহেতু অনেক দূরের পথ, তাই একটু লোডিং করাটা ভালো করে বেস্ট একটা জরুরি ব্যাপার। ঠিক আছে, এখানে নিচে স্টার্টার আছে, প্লাস গরুয়ার আছে। আর খাবারটা আমি তো রাস্তার পাশে রাখছিলাম একটা বাড়িতে, এসে দেখেন প্রায় 7 বস্তা মাল প্রায় আমরা লোডিং করে নিচ্ছি। আর বাকি 3টা আছে, এটা হচ্ছে জাফার ফিড, এই যে জাফা গ্রোয়ার ফিডটা খুবই ভালো, চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে। শুধু ফিড না, বাচ্চাও নিতে পারেন। ঠিক আছে, আর ওদিকে প্রায় আমাদের সব কিছু প্রায় মাল করে রেডি করা কমপ্লিট হয়ে গেছে, মাল আমরা উঠে নিচ্ছি গাড়িতে। আর এদিকেও আমাদের বাচ্চা প্যাকেটিং করা প্রায় কমপ্লিট।
টোটাল 6টা ক্যারেট আছে, দুটা দুটা করে। এই যে দেখেন বাচ্চারা সবই ঠিকঠাক আছে। একটু ঠান্ডা লাগছে কারণ যেহেতু ঠান্ডার দিন, বাইরে টেম্পারেচার একদমই নাই, ঠান্ডা করছে বাইরে ভালোই, হালকা পাতার রোদপত্র আছে, ঠিক আছে। তো এখন আমরা ফাইনালি মালটাকে একদম লোডিং করে কমপ্লিট করে নিলাম। আর 3টা যে আমাদের ক্যারেট ছিল, মানে 3টা করে 6টা ক্যারেট, ওগুলোকে সব থেকে উপরে দিলাম। আর এরকম করতে আমরা মালটা নিয়ে যেতে পারি না, আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে পর্দাগুলো মেনটেন করতে হবে। পর্দাটা আমরা এখন মানে উঠানো আছে, পর্দাটা আমরা নামাই দিব, কারণ যেহেতু ঠান্ডা করছে, রোদ হালকা পাতলা আছে বাইরে। এবার বাচ্চা যদি ঠান্ডা লাগে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য পর্দাটা মেনটেন করা জরুরি। পর্দাটা নামাই দিচ্ছে। তো আর এখানে আর বেশি ভাবক করবো না, তাড়াতাড়ি যাবো, অনেকটা এখানে লেট হয়ে গেলো, মোটামুটি 9টার উপরে বাজে গেলো, মোটামুটি 9:30 বাজে গেলো, ঠিক আছে। 9:30 মতো বাজে গেলো, এখান থেকে তাড়াতাড়ি বার হয়ে যাবো। আবার আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যেতে পারে, বলা যায় না, যেহেতু দূরের পথ। আমরা আছি বর্তমানে নারায়ণপুরে, আর সামনে আছে বুনিয়াদপুর। এটা হচ্ছে নারায়ণপুরে বর্তমানে আছে, ঠিক আছে। সামনে বুনিয়াদপুর, তারপরে আমরা চলি এখান থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার। মালটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিকঠাক আছে কিনা। সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। টোটাল খাওয়ার 10টা, সবাই একদিকে চলে আসছে, মানে ওদিকে হাওয়া লাগছে তো। এখান থেকে মোটামুটি এখন ঘন্টা খানেকের মতো লাগবে, ঠিক আছে। দেখি কতক্ষণ টাইম লাগে। তো ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষার করার পর ফাইনালি মালটা নিয়ে পৌঁছে গেলাম ডাইরেক্ট একদম ফার্মারের বাড়িতে। আর মালের মডেলটি একদমই নাই, মালটা খুবই সুন্দর আছে, কারণ মালটাকে ঠান্ডা লাগছে, ওই জন্য আমরা এখানে রাখছি রোদের মধ্যে। এটা হচ্ছে ওনার ফার্মটা হেভি কাজ আছে, ঠিক আছে। ফার্মটা খুবই সুন্দর। আর ফার্মের চারিদিক দিয়ে বাউন্ডারি দিয়ে ফার্মটা করানো আছে, এই যে বাউন্ডারি আছে। ক্যামেরাতে হয়তো সেরকম ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বাউন্ডারি দিয়ে আছে চারদিকে। যখন মালটা বড় হবে তখন উনি মালটাকে বাইরে ছেড়ে দেবেন। মালটার কালার এবং খুবই সুন্দর আছে, বাচ্চা নো মোটামুটি। এখন আমরা আস্তে আস্তে যাবো ফার্মের ভিতরে। আর ফার্মের ভিতরে পারা বুডিংয়ের কাজ চলছে, উনি বুডিংটা আগে রেডি করে রাখছিলেন, তবু শুধু পেপারটা দেওয়ানো বাকি ছিল। জাস্ট এখন পেপারটাকে এখানে আমরা রেডি করছি। পেপারটা জাস্ট আমি দিচ্ছি না, পেপারটা দিচ্ছি আমার টোটোওয়ালা। উনি হচ্ছেন আমার সেই টোটোওয়ালা যে মালটা নিয়ে আসছেন। এখন এখানে ভালোভাবে পেপারটা বিছে তারপরে মালটা আমরা এখানে আস্তে আস্তে করে ছাড়বো, ঠিক আছে। আগে এটা বুডিংটা কমপ্লিট করে নেই। তো প্রায় বুডিং প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মানে বাইরে থেকে মালটাকে আস্তে আস্তে করে ওখানে ফার্মের ভেতরে নিয়ে আসছে এখানে ছাড়বো বলে। কেন ঠান্ডা লাগে গেছে, যত তাড়াতাড়ি মালটাকে ছাড়তে পারি তত তাড়াতাড়ি ভালো হয়। এখানে একটু হিট আছে ভালো, আগে এখানে মালটা দিয়ে এখানে রেডি করানো আছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি মালটাকে আমরা এখানে ছাড়ার ব্যবস্থা করবো। টোটাল মাল আছে আমাদের 500 পিস। আর মালটাকে প্রচণ্ড খিদা লাগছে, খিদা বলতে জল চেষ্টা লাগছে, কেননা মেশিনে মোটামুটি 3 দিন ধরে ছিল, বাচ্চারা বেশ মোটামুটি 3 দিন, এই জন্য। তো মালটাকে আমরা তাড়াতাড়ি একটু ছাড়ার ব্যবস্থা করবো। আর এখানে টোটাল লাইট দেওয়া আছে 4টা। আর 4টা লাইটে তো এখানে হবে না, মোটামুটি 6টা লাইট লাগবে 200 পাওয়ারের। এখন বর্তমানে ইমার্জেন্সি কাম চলার জন্য এখানে বর্তমানে 4টা লাইট দেওয়া আছে অলরেডি। তো এখন দিনের বেলা 4টাতে কাম চালা নিতে হবে, বাকি রাতের বেলা ওকে 6টা লাইট দিতে হবে। বাচ্চাগুলো খুবই চঞ্চল আছে, খুবই সুন্দর আছে, কেননা যে বাচ্চারা অনেক দূর থেকে আসলো, ও অনেকটা খিদে লাগছে। আর চঞ্চল থাকার একটাই কারণ, বাচ্চাটা হেভি কোয়ালিটির বাচ্চা, ঠিক আছে। বাচ্চারা জল খাওয়ার জন্য এদিক থেকে ওদিকে আপাচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি বাচ্চা বোর্ডিং করা কমপ্লিট। বাচ্চা এখন বোর্ডিং আমরা ছেড়ে দিলাম। আর জল খাওয়ার জন্য কী বলবো। আর এই ফার্মে আমরা এর আগেও মাল দিচ্ছি অনেকবার, এইটা না যে এই প্রথমবার মাল দিচ্ছি, এর আগেও আমরা দিচ্ছি। চারিদিক যে বাউন্ডারি করানো আছে ফার্মের মধ্যে, ঠিক আছে। এটা না যে প্রথমবার মাল দিচ্ছি, এর আগে অনেকবার মাল দিচ্ছি আমরা। বাচ্চা খাবার সব কিছু আমার কাছ থেকে আছে। আর মোটামুটি টোটো এখন আগে চার্জে। আর বাচ্চা পাড়া বোর্ডিংয়ে ছেড়ে দিচ্ছে, দেখেন কত সুন্দরভাবে বোর্ডিংটা করানো আছে। উনি বোর্ডিংটা আগে রেডি করে রাখছিলেন, আমরা আসে পেপারটা দিচ্ছে, মালটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখেন মানে জল খাওয়ার জন্য বাচ্চাগুলো লাফালাফি করছে। আর এখানে টোটাল 3টা বাল্ব আছে, আর 3টা বাল্ব লাগবে, 6টা বাল্ব। যেহেতু এখন টেম্পারেচার আছে বাইরে হালকা পাতলা, সেই জন্য বর্তমানে 3টা বাল্ব আছে, বাকি বাল্বগুলো একটু পরে লাগাবো, ঠিক আছে। এখন যদি জল দিব, তারপর মোটামুটি দানাটা মোটামুটি 1 ঘন্টা পরে দেবো, আগে জলটা দিয়ে দিই। তো তখন যে জলটা দেবো সেটা হচ্ছে ওয়ারেস জল। গুড় পানি দিতে পারেন, অসুবিধা নেই, যার যেটা পছন্দ। তো আমরা এখন ওয়ারেসটাই দিব। ওয়ারেসটা আনতে গেছে, এখন জল দিয়ে 1 ঘন্টা পরে খাবারটা দেবো। বাচ্চাগুলো কত চঞ্চল আছে দেখেন, একটা বাচ্চা মর্টালিটি হয়নি, ঠিক আছে। যদিও 500 মাল দিয়ে আসলাম, তো একটা বাচ্চা এখনও পর্যন্ত মর্টালিটি নাই। বাট বাচ্চাগুলো খুবই সুস্থ সরল আছে। তো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার, ঠিক আছে।
তো এখন বাচ্চাগুলোকে জল দিতে হবে, আর যে জলটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ওয়ারেক্স জল। তো আপনারা চাইলে লেবু পানি দিতে পারেন, কেউ কেউ চিনি দেয়, কেউ কেউ আবার গুড় দেয়, যার যেটা পছন্দ সে সেটা দিতে পারেন। আর এখানে টোটাল আমরা ডিঙ্কার আজকে ইউজ করছি মোটামুটি 4টা, যদিও 4টা ডিঙ্কার হবে না, ডিঙ্কার আরও লাগবে। জাস্ট আমরা কাম চালানোর জন্য আমরা 4টা ডিঙ্কার এখানে বর্তমানে সেটিং করছি। এখন আস্তে আস্তে এখানে জলটা দিচ্ছি, জল পটলটা খাবে, তারপর মোটামুটি ঘন্টাখানেক পরে এখানে আমরা দানা দেবো, ঠিক আছে। তো আমরা যদিও এখানে বেশিক্ষণ থাকতে পারি না, মোটামুটি টোটো আমাদের চার্জ লাগানো আছে, টোটো 1 থেকে 1.5 ঘন্টা চার্জ হবে, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আর কারো যদি বাচ্চা লাগে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, পেয়ে যাবেন। আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর রায়গঞ্জের হেমতাবাদে। আর আমরা বর্তমানে আজকে যেখানে মালটা ডেলিভারি করলাম এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুরের বুনিয়াদপুর থেকে মোটামুটি 10 কিলোমিটার। টোটো এখানে চার্জ লাগানো আছে প্রায়, এখন আমাদের যাওয়ার পালা। এই যেখান থেকে টোটাল আমরা লাইন নিয়ে আসছি, এখানে চার্জ করছি, প্রায় 1.5 ঘন্টা চার্জ করলাম। এখন আমরা চলে যাবো বাড়িতে। যদি কেউ চ্যানেলে নতুন থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কারো যদি বাচ্চা লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন।